এইটা এখন একদমই পরিষ্কার। গমের শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না। সম্মানিত বানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমিন হতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো 1 রাত সময় দিন। যদি না পারো, আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি 1 রাত ফুসরত পায়, তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশা, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও।
ওই সময় আজাদ হবে যখন আমার খবের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত ভানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার ভানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশাহ অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না ভানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশাহ প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার ভানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন, কি করছেন জনাব আজ্ঞামোহর? কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? এনারা হচ্ছেন আমুনের খাদেম। আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব। ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইনারুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব। লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজতবন্দি এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জওয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল, এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। 3 দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশকরার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীল নদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো। চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই। দূর হও। সময় নষ্ট করো না। এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও, আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো।
এই জওয়ানের নামটা কি? ইউজারসিফ, তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয়। নামটা পরিচিত। ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল। ঝাভিরা কারাগার রওনা হও। আপনারা কারা? এই গভীর রাতে এখানে কি চাইছেন? কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাদশাহ আমেন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হোব এসেছে। একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি। সেনাপতি হরেন হোব প্রবেশ করতে চাইছেন। রওনা হও। এত গভীর রাতে জনাব হরেন হোব কি কারণে এই কারাগারে আসলেন? বাদশার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না। কি ব্যাপার ইরানুস, কোনো অপরাধ করেছো? জেলখানে এলে যে? না, আমরা ইউজারসিফকে দেখতে এসেছি। আমরা মহামান্য বাদশার পক্ষ থেকে এসেছি। বাহ, খুব ভালো তো। এসো। দরুদ খোদার নবী ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। তুমি কে? কি করছো? আমি ইরানুস। ইরানুস, কর্তব্য ভুলে যাওয়া ইরানুস, মহানুভবতে না চিনতে পারা ইরানুস। ইরানুস, বন্ধ করো, বন্ধ করো এসব কথা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাদ করেছিলে, কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম। লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। তুমি নিজে থেকে কিছু করনি ইরানুস। তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই। আমার তাগাদ ভুলে যেতে তুমি বাধ্য হয়েছ। তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত। এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি। ইরানুস, কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে? ইউজারসিফকে স্মরণ করলে? বলবো বলবো। আমাকে মিশরের বাদশাহ জনাব আমেন হতেব এখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে। যদি বাদশাহ খোয়াব না দেখত, তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাদশাহ খোয়াবে দেখেছে 60টা মোটা তাজা গরুকে একটি শুকনো গরু গিলে খেয়ে ফেলছে, এবং 60টি সতেজ গমের শীষ 60টি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে। কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা, যদি না আমেন হতেব আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন। মহান খোদা তাআলা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে, আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয়।
তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে 7 বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে। এই 7 বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন। 7 বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে, কারণ পরের 7 বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে। এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে, যাতে মানুষ কষ্ট না পায়। খোয়াবের ব্যাখ্যা এটাই, খোয়াবের ব্যাখ্যা এটাই। আমি নিশ্চিত যে জাদুকর ও খোয়াবের ব্যাখ্যা দানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল। আমি নিশ্চিত এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবে আবার ভুলে যাবে। না না, আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো। যাও যাও, আমাদের কথা স্মরণে রেখো। অবশ্যই। খোদা হাফেজ ইরানুস। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি আবার ফিরে আসবো। কি বলবে? এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম। এই ধাতব খণ্ডগুলো অক্ষম নাকি তুমি? আপনি যেটাই মনে করুন না কেন, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি। আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে। আমারও তাই মনে হয়। চুপ করো তোমরা। এই কথা গিয়ে বাদশাকে বলবে। এই ব্যাখ্যা শুনলে বাদশা তোমাদের মাথা কেটে নেবে। আমি ওই কয়েদি জোয়ানকে চিনি। ভয় পাচ্ছি ও না খোয়াবের সঠিক ব্যাখ্যা প্রদান করে। তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল? এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে? জনাবে মালিক, খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে, কখনো কখনো মিলেও যায়। এটা নিয়ে এত চিন্তার কি আছে? নির্বোধ গাধা! আমুনের এবাদত খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে, এটা কোনো সমস্যা নয়? হ্যাঁ, তাই তো সমস্যাই তো। এই জোয়ানের নাম ইউজারসিফ। সে এক খোদার ইবাদতকারী। তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে। সে একজন কাফের। তার আমুন খোদায় ঈমান নেই। ইরানুস, আমার খোয়াবের ব্যাখ্যা এনেছিস নাকি? পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খোয়াব ব্যাখ্যাদানকারী। সে কি বলেছে? ইউজারসিফ বলল 60টি মোটা তাজা গরু ও 60টি সতেজ গমের শীষ 7 বছর অপুরন্ত ফসলের নিশানা, এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা। সাবাস, এটাই হবে। এই বিশ্লেষণ আমার খোয়াবের সঙ্গে সর্বাধিক সংগতিপূর্ণ। এটাই হবে।
এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। তুমি তাকে চিনো? কেন নয়, তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি। ইরানুস, এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায় বলে দেয়নি? কেন নয় আলী জনাব, সে বলল 7 বছর অফুরন্ত চাষাবাদ করতে হবে, এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে, এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে। এটি পরিপূর্ণ সমাধানের পথ, কিন্তু কিন্তু গম তো 7 বছর মজুত করা সম্ভব নয়। সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। এই এব্রানি গোলামটাকে আমি দেখতে চাচ্ছি, তাকে আমার কাছে নিয়ে এসো। এই খবরের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন। দেখতে চাই ইবাদতখানার খাদেমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন। নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমদের মরণ তীর হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে। অজ্ঞামোহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে।